আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান সাকিবিয়ানদের কতটা ভালোবাসে? এই প্রশ্ন অনেক সময় অনেকে করে থাকে। কোথা থেকে আসে এই প্রশ্নটা? কখনো, কখনো এরকম ইনসিডেন্ট যখন ঘটে যে প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড সিকিউরিটির জন্য হয়তো কোনো সাকিবিয়ান মেগাস্টারের কাছ পর্যন্ত যেতে পারল না। তার আগেই তাকে আটকে দেওয়া হলো। বা কখনো, কখনো কেউ যখন মন থেকে ভীষণ আশা করে যে সে একটি ছবি তুলতে পারবে, আল্টিমেটলি সেই ছবিটা সে তুলতে পারল না। সেই সময় এই কথাগুলো আসে যে মেগাস্টার শাকিব খান প্রচণ্ড অহংকারী। তিনি আ তার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেন না। এই ধরনের কথোপকথন নানান সময় সোশ্যাল মিডিয়ায় হয়ে এসেছে। কিন্তু আমরা যারা মেগাস্টার শাকিব খানকে খুব ভালোবাসি, আমরা যারা এই মানুষটাকে চিনি, আমরা কোনোদিন এই কথাটা বলতে পারবো না যে মেগাস্টার শাকিব খান একজন অহংকারী মানুষ এবং সাকিবিয়ানদের তিনি ভালোবাসেন না বা তিনি সাকিবিয়ানদের ধারে কাছে ঘেঁষতে দেন না। এই কথাটা জীবনে আমরা বলতে পারবো না। যারা এই কথাটা বলে তারা যদি ঠিকই বলতো তাহলে গতকালের এই ভিডিও ক্লিপিংসটা ভাইরাল হতো না, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে রকস্টারের প্যাচ শট কমপ্লিট করবার পরে মেগাস্টার শাকিব খান একজন ভক্তকে টি শার্টের মধ্যে অটোগ্রাফ দিয়ে দিচ্ছেন, আরও একজন ভক্তকে নিজেই ডেকে তার সঙ্গে ছবি তুলছেন। আমাদের সবসময়ের জন্য মানতে হবে মেগাস্টার শাকিব খান একজন মেগাস্টার। আমার বা আপনার মতন সাধারণ বা অতি সাধারণ মানুষ নন। আমার বা আপনার মতন অতি সাধারণ বা সাধারণ মানুষ হয়ে গেলে ওনাকে একবার দেখার জন্য, ওনাকে একবার ছোঁয়ার জন্য এত মানুষের এত চাওয়া থাকতো না। মেগাস্টার শাকিব খান যখন কোনো ইভেন্টে যান, তখন তার হাইলি প্রোটোকল থাকবে তার সঙ্গে, সিকিউরিটি প্রচণ্ড হেভি থাকবে। এটাই তো খুব স্বাভাবিক। এটা তো না থাকাটাই অস্বাভাবিক। কারণ একজন মেগাস্টার, তিনি বাংলাদেশের একজন অ্যাসেট। তার যদি কোনো না কোনোভাবে একটা একটা জাস্ট ধরে নিন, আমি কথার কথা বলছি, একটা ছোট্ট আঁচড় যদি লেগে যায়, কোনো ভক্ত তো ইচ্ছে করে এটা করবে না। আবেগের বশবর্তী হয়ে দেখা গেল যে তাকে একবার ছুঁতে গেল, একটা আঁচড় পড়ে গেল মেগাস্টারের গায়ে। সেই দায়ভারটা কে নেবে? যে কারণের জন্য মেগাস্টারের জন্য সিকিউরিটি মোতায়েন করা হয়, যে কোম্পানির তরফ থেকে ইভেন্ট হবে। আমি এই কথাগুলো এই কারণেই বললাম, রিসেন্টলি আমি দেখলাম এমরাইসের এই গালা নাইটটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি হলো। অনেকেই এই কথাটা বললেন যে মেগাস্টার শাকিব খানের সিকিউরিটি ভালো না, তারা কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয় না। প্রথমত বলি, মেগাস্টার শাকিব খানের সিকিউরিটি আর কোম্পানির সিকিউরিটি, কোম্পানির বাউন্সার, এই দুটো আলাদা জিনিস। কোম্পানির যারা বাউন্সার ছিলেন তাদেরকে কোম্পানি ঠিক যেভাবে কাজ করতে বলেছেন তাদের সেভাবেই কাজ করতে হবে, কারণ তারা সেটার জন্য পেড। আর মেগাস্টার শাকিব খানের যারা সিকিউরিটি আছেন তারা তো অবশ্যই মেগাস্টার শাকিব খানকে আগলে রাখবেন, দেখে রাখবেন, এটা তো দরকার। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। তো গতকাল এই ভিডিওটা আমাদেরকে প্রমাণ করে দেয় আবারও একবার যে মেগাস্টার শাকিব খান সাকিবিয়ানদের ভালোবাসেন না, তাদেরকে ধারে কাছে ঘেঁষতে দেন না। এটা একদম ভুল কথা। শুধু দরকার একটা পারফেক্ট টাইম, যে কোনো সময় আমরা যেটা ইচ্ছে চাইছি আর সেটা তক্ষুনি পেয়ে যাব, এটা কখনোই পসিবল হয় না। তো এই ভিডিওটা আমার এত ভালো লেগেছে, ভাবলাম এটা নিয়ে একটুখানি কথা বলা যাক। আর যে দুজন সাকিবিয়ান ভাই এই মোমেন্টটার সাক্ষী হতে পেরেছ, তোমরা অনেক বেশি লাকি। কারণ তোমাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা আরও সাকিবিয়ানদের সঙ্গে ঘটুক, এটা অনেক সাকিবিয়ানদের স্বপ্ন। দারুণ লেগেছে এই ভিডিওটা আমার কাছে। চলো, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।